নমস্কার, আমি ডক্টর অঙ্কিতা চক্রবর্তী। আপনারা দেখছেন ঋষি কথা। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আমিও খুব ভালো আছি। আমি না প্রথমে একটা কথা বলবো, আজকে ক্যামেরার সঙ্গে আমার বোধহয় লুক সেটটা ঠিক হচ্ছে না, যার জন্য আমার চোখটা একটা জায়গায় মানে ঠিক প্রম্পট হচ্ছে না, মানে প্রমিনেন্ট আসছে না। এটা অসুবিধে থাকছে, আমাকে আপনারা একটু মার্জনা করবেন। আজকে না আমি তুলা রাশি নিয়ে বলবো একটা নতুন ধরনের অ্যাস্ট্রোলজিক্যাল টেকনিক। কীরকম টেকনিক? দেখুন, অ্যাস্ট্রোলজি আমি একটা সময় বলেছি ভীষণ ভাস্ট সাবজেক্ট। এটা শুধু ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থের ওপরে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন যেমন আছে, তেমনি প্রাচীনকাল থেকে আরও অনেক মেথড এসেছে, আরও অনেক রিসার্চ হয়েছিল, আরও অনেক চর্চা হয়েছিল যে আরও অন্যান্যভাবে কিভাবে অ্যাস্ট্রোলজিটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। তো আজকে আমি তুলা রাশিকে নিয়ে করি একটা মজার অ্যাস্ট্রোলজি করব। হ্যাঁ, এই মুহূর্তে আমি কোনো গ্রহ নক্ষত্র কোনো কিছু বিচার করব না, কেমন? আমি শুধু দেখতে পাচ্ছেন আপনারা, তিনটে জিনিস আছে আমার সামনে। একটা কচ্ছপ আছে যে মাথা, হাত, পা সবই নাড়াচ্ছে, দেখুন। আর সাথে একটা ফুল আছে, হ্যাঁ। আর এপাশে রয়েছে বুদ্ধ। বুদ্ধ, এই যে এপাশেও বুদ্ধ রয়েছে। তো আমি এনাদের তিনজনকে নিয়ে ফার্স্ট একটা রিডিং করি। হ্যাঁ, আজকে এই মুহূর্তে গ্রহ নক্ষত্র নয়, এদের ওপর থেকে বলবো তুলা রাশির এই মুহূর্তের সময়টা কেমন, আপনারা মিলিয়ে নিন, কেমন? দেখুন কি ফার্স্ট ক্লাস। আচ্ছা, প্রথমে আমি দেখি আমাকে এই তিনজনের মধ্যে কোনজন সব থেকে বেশি আকর্ষণ করছে, কেমন? তাহলে আমাকে ফুলটা ভীষণ আকর্ষণ করছে, আমি ফুলটা নিয়ে বলি। প্রথম কথা হচ্ছে যে দেখুন, একটা কথা বলি, তুলা রাশির জাতক বা জাতিকা ভেরি রিসেন্ট কি কোথাও কোনো কমিটমেন্টে গেছেন, প্রেমে পড়েছেন, কাউকে ভালোবেসেছেন? বাঁচতেই পারেন, সেটা কোনো দুঃখের নয়, অপরাধের নয়, অন্যায়ের নয়। কিন্তু আমি বলবো এই জায়গাটা একটু চিন্তা ভাবনা করে এগোবেন। কেন বলুন তো? আপনার প্রেম কিন্তু ব্রেকআপ হবে, কোথাও মনে ভীষণ দুঃখ পাবেন। আর একটা কথা বলবো যে আপনার না মানে এই প্রেমটাকে রূপ দেওয়ার জন্য আপনাকে একটা লম্বা ধৈর্যের পরীক্ষা দিতে হবে। সেটা আপনি কি পারবেন? যদি পারেন তাহলে আমি বলবো আপনি এগোন, আর যদি না পারেন তাহলে আমি বলবো থেমে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে এই মুহূর্তে। কারণ আপনি হাতে 5টা মাস পাবেন, এটা জুলাই মাস, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এই ডিসেম্বরের মধ্যে আপনি বুঝতে পারবেন যে আপনাদের এই প্রেমজ জীবনটা কোন দিকে যেতে চলেছে। একটা সময় আপনার কি মনে হবে বলুন তো, মানুষটার মনটা পাথর দিয়ে তৈরি ছিল, মানুষের মনটা কোনো মানুষের মনের মতন সজীব ছিল না, ভীষণ কষ্ট পাবেন। আচ্ছা, এবার বলি তুলা রাশির কর্মক্ষেত্রটা নিয়ে বলি। হ্যাঁ, এই মুহূর্তে কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্যটা কেমন চলছে, আর্থিক জায়গাটা কেমন চলছে। তো আমি এই দেখুন এই কচ্ছপটাকে হাতে নিলাম। এই কচ্ছপটাকে নিয়ে আমার যেটা মনে হচ্ছে, দেখুন এর ঘাড়, হাত, পা, মাথা সবই নড়ছে। একটা কথা বলবো, আপনারা কি কেউ কর্মসুবাদে বিদেশে থাকেন, মানে আমাদের দেশের বাইরে থাকেন? তাহলে দেশের বাইরে যদি থাকেন, এই মুহূর্তে ইন্ডিয়াতে আসার কথা হচ্ছে যে কোনো কারণবশত, জায়গাটা ঠিক করে রেখে আসবেন। ফিরে যাওয়ার পর কাজের জায়গাটা আর নাও থাকতে পারে, কাজে এই জায়গাটা আগে স্টেবল করে আসবেন, কেমন? আপনি কিন্তু ভীষণ আনস্টেবল অবস্থার মধ্যে এই মুহূর্তে রয়েছেন। কিরম বলুন তো? একবার মনে হচ্ছে চাকরিটা ছেড়ে দিয়ে চলে যাই, আবার একবার মনে হচ্ছে না আমি যাই, আবার ব্যাক করে আসবো। ব্যাক আপনি করতেই পারেন, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে ব্যাক করে যে সিটটাকে ছেড়ে এসেছিলেন ফর দ্য টাইমিং, গিয়ে যেন সেই সিটটা আবার পান। 1 নম্বর। 2 নম্বর কথা, এই মুহূর্তে তুলা রাশি ভীষণ ভাবছেন যে আপনি আপনার চাকরিটা ছাড়বেন, রাখবেন, কোনটা? আমি বলবো একটু রুকে যান, এই মুহূর্তে নয়, দুর্গাপুজোটা কেটে যাক, তারপরে আপনি চাকরি ছাড়ার মানে মনের মনটা তৈরি করুন। এখনও কিন্তু সেই জায়গাটা আপনার হয়নি। আর একটা কথা বলবো, তুলা রাশির ব্যবসা বাণিজ্যের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, আমি তাদের বলবো হ্যাঁ, খুব ভালো, ব্যবসার সঙ্গে ভীষণ ভালো। আচ্ছা, যারা আমদানি রপ্তানির কাজ করছেন, এক্সপোর্ট ইম্পোর্ট, আমি বলবো তাদের জন্য কিন্তু ভীষণ ভালো খবর আসতে চলেছে, মানে ভীষণ ভালো অর্ডার থাকবে, আর্থিক জায়গাটা ভীষণ সুন্দর হবে।
খুব একটা ভালো ঘটনা কিন্তু ঘটতে চলেছে। বেশ আর্থিক মানে বিপুল পরিমাণে আর্থিক যোগাযোগ বা আর্থিক সঙ্গতিটা ভীষণ সুন্দর হতে চলেছে যারা এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করছেন। আর যারা এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করছেন না, ধরুন এখানেই নিজের বসতি যেখানে সেখানেই ধরুন ব্যবসা বাণিজ্য করছেন, আমি বলবো সেটাও ঠিক আছে, সেটাও কোনো অসুবিধে নেই, তবে আর্থিক সমাগম কিন্তু হচ্ছে। এবার একটা প্রশ্ন আছে, মানে এটা আমার তরফ থেকেই বলার আছে যে তুলা রাশির আর্থিক অবস্থাটা নো ডাউট ভালো হয়েছে আগের থেকে, সামনে আরও ভালো হবে। কিন্তু একটা কথা আমার সঙ্গে শেয়ার করুন, আপনি টাকাগুলো ধরে রাখতে পারছেন কি না? আপনার ব্যাপক হারে খরচাটা বেড়েছে। আমার তো মনে হচ্ছে যে পরিমাণে আপনার টাকা ইনকাম হচ্ছে তার বেশি বেরিয়ে যাচ্ছে। আপনি না টাকা কিছুতেই ধরে রাখতে পারছেন না। আপনি টাকাটা দেখতে পাচ্ছেন, বাল্ক টাকা আসছে, কিন্তু বাল্ক টাকা বেরিয়ে যাচ্ছে, ড্রেনেজ হচ্ছে। এটাকে আপনি কিছুতেই আটকে রাখতে পারছেন না, তাই না? কাজেই এই জায়গাটাতেও বলবো এখন কিছু করতে পারবেন না, একটু সময় দিন, মাসখানেক, মাস দুয়েক, তারপর দেখবেন আস্তে আস্তে পুজোর মুখে মুখে নিজের অর্থের জায়গাটা নিজের অর্থের জায়গাটা অনেক সুন্দর হয়েছে, অনেক সুঠাম হয়েছে। খুব ভালো ব্যবসা বাণিজ্য সবটাই খুবই সুন্দর, কর্মক্ষেত্রটাও খুবই সুন্দর থাকবে। এবার বলবো, দেখুন বুদ্ধকে দেখুন, তিনি কিন্তু মাথাটা নেড়েই যাচ্ছেন। এটা কিছু না, আলোর সোর্সে মাথা নাড়েন। তো একটা কথা আমি বলবো, তুলা রাশির না যত শত্রু থাক, এই মুহূর্তে আপনাকে কেউ কিচ্ছু করতে পারবে না, আপনার কেশাগ্র কেউ টাচ করতে পারবে না, আপনি একেবারে শত্রু বিজয়ী থাকবেন। আশ্চর্য লাগছে, আপনাদের মাথার উপর কেউ না কেউ বসে আছেন, বসে মাথার উপরে একেবারে হাতটা এইভাবে দিয়ে রেখে দিয়েছেন যে একেবারে তুমি নিশ্চিন্তে থাকো, তোমার মাথার উপর আমার হাতটা রইল, কেউ আপনাকে কিচ্ছু ক্ষতি করতে পারবে না। অ্যাটলিস্ট অনেকগুলো সময় আমি দেখতে পাচ্ছি তুলা রাশি শত্রু বিজয়ী। তাহলে আর্থিক দিকটা ভীষণ ভালো থাকছে, ব্যবসা বাণিজ্যের দিকটা ভালো থাকছে, আর সব থেকে বড় কথা ঈশ্বরের আশীর্বাদ থাকলে, মানে আমরা একটা কথা বলি না, মানে ইফ গড বিফর আস হু ক্যান বি এগেনস্ট আস, ঈশ্বর আমার সাথে থাকলে আমার তো কোথাও কোনো ভয় নেই। এবার আমি বলবো একটা কথা, সেটা হচ্ছে যে তুলা রাশির ছেলে মেয়েদের যারা পড়াশোনার মধ্যে রয়েছে তাদের বলবো একটু মন দাও। তুলা রাশির যারা জাতক জাতিকা যারা পড়াশোনার মধ্যে রয়েছে তারা ভীষণ চঞ্চল হয়ে রয়েছে, কিছুতেই পড়ায় মনটা বসাতে পারছো না। হয়তো এটাও হতে পারে বিভিন্ন রকম খেলা গেল, মেলা গেল, সামনে পুজো আসছে, হোয়াট এভার ইট, একটু মনটা বসাতেই হবে। তাহলে তুলা রাশির আমি বলবো, আর শারীরিক দিক থেকে আমি বলবো তুলা রাশির একটাই কথা বলবো, এনাদের দেখে বাত, ভীষণ বাতের কষ্ট পাবেন। এই জায়গাটা কিন্তু একটু ডাক্তার দেখিয়ে নেবেন, একটু ট্রিটমেন্ট করিয়ে নেবেন, আদারওয়াইজ মোটামুটি ঠিকই থাকবেন। গ্যাস, অ্যাসিড, অম্বল ওটা ভীষণ কমন এই মুহূর্তে, তুলা রাশি অত অ্যাটাক্ট নন, কিন্তু বাতের কষ্টটা আমি দেখতে পাচ্ছি, ভীষণ কষ্ট পাবেন। ওভারঅল সব মিলিয়ে তুলা রাশির সামনের সময়টা ভেরি গুড। তাহলে ভীষণ সুন্দর করে সময়টা কাটান। দেখলেন অ্যাস্ট্রোলজির এটা কিন্তু একটা পার্ট, আমি এটা কখনোই করি না, সামনে আজকে আপনাদের দেখালাম যে এটা দিয়েও কিন্তু বলা যায়। অনেক ভালো থাকবেন, আমার অনুষ্ঠান দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন।